আমার ক্ষেত্রে বিয়ের আগের জীবন বলো বা পরের জীবন সেভাবে তেমন কোনো একটা বদল ঘটেনি। শুধুমাত্র আমার ঠিকানা, আমার পরিবারের লোকজন আর সারনেমটাই বদলেছে। এছাড়া যেমন তেমনই চলছে। বিয়ের আগে যখন আমি কোনো কাজ করতে চাইতাম তখন আমার মা বলতো, যেটা তোর ভালো মনে হয় যে হ্যাঁ আমি করতে পারবো, তো সেই কাজটাই অবশ্যই করিস, আমি তাকে কোনো বাধা দেবো না। তবে শুধু একটা দিক দেখবি, যাতে কেউ আঙুল তুলে খারাপ কিছু না বলে। আর বিয়ের পরে আমার শাশুড়ি তো কোনোদিনই কোনো কাজে বাধা দেয়নি, সে আমার ননদকেই বলো বা আমাকেই। মাঝে মাঝে যে কাজগুলো বলাই আপত্তি করে, কিন্তু মা বলে যে না, বাড়িতে বসেও কি করবে, যদি মন চায় করুক। সত্যি ভাগ্য করে আমি আমার পরিবারের লোকজনগুলোকে পেয়েছি, যারা আমার প্রত্যেকটা কাজে আমাকে খুব মোটিভেট করে। তো যাই হোক, আজকে আমি অনেকটাই আমার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবারে আসি আজকের এই ভিডিওটার কথা। এই যে ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা দেখছো আমি এখন ফেব্রিক পেইন্ট করছি, এটা আমার লাইফের একটা দারুণ অভিজ্ঞতা। তো কেন এবার তোমাদেরকে বলি, ফ্রি টাইম পেলে আমি বসে যাই এরকম ছোটোখাটো হাতের কাজ করতে, যার কিছু কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো কিছুদিন আগে যখন সরস্বতী পুজোর সময় আমি ব্লাউজের উপরে ফেব্রিক ওয়ার্ক করেছিলাম, সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম। তো ওইটা দেখার পরেই আমাকে আমার একজন ফেসবুক ফ্রেন্ড বলে যে আমি এরকম কোনো অর্ডার নিয়ে কাজ করি কিনা। তো আমি তো তাকে রীতিমতো জানিয়েছিলাম যে না, আমি তেমনভাবে কোনো কাজ করি না, তবে বাড়ির লোক যদি টুকিটাকি কিছু কাজ বলে আমি সেগুলো করে দিই, কারণ ভালো লাগে বলে। তো সেটা শুনে তিনি আমাকে বলেন যে আমার একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি আছে, আমি যদি আপনার বাড়িতে পৌঁছে দিই তাহলে আপনি কি আমাকে ডিজাইন করে দিতে পারবেন। তো আমি তো ভয়ে ভয়ে বলি যে দেখুন, আমি সেইভাবে তো পারি না খুব একটা কাজ, তবে আমি চেষ্টা করতে পারি। তো সত্যিই তিনি আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, আর প্রায় 3-4 দিন পর আমি এই কাজটা কমপ্লিট করেছি, যেটা তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। তো আজকে ছিল আমার এই পাঞ্জাবিটা দিতে যাওয়ার দিন। তো যাই হোক, আমি আর বলাই গিয়েছিলাম আমার ফার্স্ট কাস্টমারের অর্ডার আমি ডেলিভারি দিতে। সে যে কি দারুণ এক অভিজ্ঞতা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তোমাদের সকলের কাছে আমার আজকে একটা প্রশ্ন রইল, তো তোমরা বলো যে আমি এই কাজগুলো কি প্রফেশনালভাবে নিতে পারি? তোমাদের মতামতটাও আমি চাই একটু, দেখা যাক আমাকে কতটা তোমরা দায়িত্ব দিতে পারো। তো চলো, আমরা এবার বেরিয়ে পড়েছি 2:30 নাগাদ। আমরা যখন বলেছিলাম যে কখন গেলে তার সাথে দেখা পাবো, তো যাই হোক, তো আমি তোমাদের সকলের কাছে একটাই কথা বলবো যে বাড়িতে বসে শুধু শুধু নিজের সময়টাকে নষ্ট করো না, কারণ যে সময়টা চলে যাচ্ছে সেটা আর কখনো ফিরে আসবে না। তাই যে যতটুকু পারো নিজের দক্ষতা অনুযায়ী কাজটা করার চেষ্টা করো। পারবো না, হচ্ছে না, এটা বলে কিছু হয় না কখনোই। তো ইনি হচ্ছে আমার ফার্স্ট কাস্টমার। তো পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে বললো, আর তার সাথে সাথে আরও একটা জিনিসের অর্ডার অলরেডি সে দিয়ে দিয়েছে, সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আমরা এখন এসেছি কুমোরপাড়া, এখান থেকে কিছু জিনিস কিনবো, যার ভিডিও তোমাদের সাথে আমি পরে পার্টে শেয়ার করব। তাহলে চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।